নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। ফডম্যাপ ডায়েটটি কি? ফডম্যাপ ডায়েট এখন প্রচুর ভাইরাল। ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, এতে সুগার, ফাইবার অ্যান্ড স্টার্চ কন্টেন্ট থাকে। ইটস এ শর্ট চেন কার্বোহাইড্রেট। এবার ফডম্যাপ ডায়েটটি 2 থেকে 6 সপ্তাহ অবধি রেস্ট্রিক্টেড করা হয় একজন আইবিএস পেশেন্টের ক্ষেত্রে। তো এতে কিছু কিছু ফুডস থাকে যেগুলি ভীষণভাবে ট্রিগার করে একজন আইবিএস পেশেন্টের সিমটমগুলোকে আরো সিভিয়ারের দিকে কিন্তু নিয়ে যায়। এবার সেই ফুডসগুলো কি? হুইট প্রোডাক্টস, ব্রেড, পাস্তা এগুলো কিন্তু ভীষণভাবে ট্রিগার করে। ক্রুসিফারাস ভেজিটেবলস এগুলো কিন্তু ভীষণভাবে ট্রিগার করে একজন আইবিএস পেশেন্টকে। আর তার সাথে অবশ্যই লিভি ভেজিটেবলস ভীষণভাবে ট্রিগার করে। সাইট্রাস ফ্রুটস ভীষণভাবে ট্রিগার করতে দেখা গেছে। এছাড়াও ওয়াটারমেলন কিন্তু অনেক আইবিএস পেশেন্টে অ্যাসিডিক ফর্মেশন করতে কিন্তু দেখা গেছে। লো ফডম্যাপ ডায়েট ডেফিনেটলি রেকমেন্ডেবল একজন আইবিএস পেশেন্টের ক্ষেত্রে। তার মানে এই না যে আপনার সেই ফুডস গুলো ডায়েটের মধ্যে কখনো ইনক্লুড করতে পারবেন না। ডেফিনেটলি আপনারা ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারবেন, তবে অবশ্যই সেই ফুডস গুলোকে কম পোর্শন সাইজ ইনক্লুড করতে হবে। ফ্রিকোয়েন্টলি ইনক্লুড করা চলবে না। আপনাদের কিছুদিন অন্তর অন্তর সেই ফুডস গুলোকে ডায়েটের মধ্যে ইনক্লুড করে আপনারা দেখতে পারেন আপনার টলারেন্স লেভেল কতটা পরিমাণ ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার ডাইজেশন লেভেলটা কতটা পরিমাণে ইমপ্রুভমেন্ট হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি যদি সিভিয়ার কন্ডিশন থাকে তবে অবশ্যই একজন নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ানের সাথে কনসালটেশন করিয়ে নিতে পারেন। প্রপারলি একটা ডায়েট চার্ট গাইডলাইনস ডেফিনেটলি আপনারা নিয়ে নিতে পারেন। অ্যান্ড আমার সাথে ডায়েট কনসালটেশন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন বা মেল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন।